নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের ইতিপূর্বে আমি বেশ কিছু ক্লাস দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা পেয়েছেন। এবং আমি সাজেশান, আপনাদের অনুরোধে আমি সাজেশান দেওয়া শুরু করেছি। তো আপনারা চেয়েছিলেন খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি আজকের CCHI 11 অর্থাৎ আপনাদের যারা থার্ড ইয়ারে পড়েন, আপনাদের 11 নম্বর মানে 11 নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। আজকের যে সাজেশানটা দেব আপনারা 100% কমন পাবেন। আমি আবার বলছি, আজকের আমি যে সাজেশানটা দিচ্ছি আপনারা 100% কমন পেয়ে যাবেন। এই কটাই প্রশ্ন শুধু করুন। যারা সময় পান না, অবশ্যই করে কিছু করার দরকার নেই, শুধু এই প্রশ্ন কটা করবেন। আর সেই সঙ্গে আমি বলে রাখি, যে সকল স্টুডেন্ট আমাদের নবজীবন থেকে নোটস নিয়েছেন তারাও এই প্রশ্ন কটা করবেন এবং এই সঙ্গে যে নোটস কটা দিয়েছি আপনারা করবেন ভালো করে, ওতেই 100% কমন পেয়ে যাবেন। তো চলুন আমি শুরু করি। তবে অবশ্যই করে আপনারা স্টার যেগুলো আমি বলবো সেগুলো স্টার মেরে নেবেন। তাহলে কি আপনাদের বেশি না হোক এই প্রশ্ন কটাই খাটবেন, এতেই আপনার সমস্ত কিছু কমন পেয়ে যাবেন। আর যদি আপনাদের অন্য যে সাবজেক্টগুলো আছে, যার যে সাবজেক্টটা লাগবে আমাকে মেসেজ করবেন, আমি সেই পেপারটা চেষ্টা করব সবার আগে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান যেমন আপনারা বাড়িতে বসে পাবেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন, লাস্ট মিনিট সাজেশান এবং ক্লাসগুলোও পেয়ে যাবেন। সমস্ত রকম আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। এছাড়া আপনারা আমাদেরকে ফোন করেও যোগাযোগ করে নিতে পারেন। চলুন আমি শুরু করি। একেবারে স্টার মেরে নিন। যে প্রশ্নগুলো আমি এখন বলছি সেটা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ান বোনাপার্টের সামাজিক আইন যে সংস্কার ছিল সে সম্পর্কে আলোচনা করুন এবং এই নেপোলিয়ান বোনাপার্টের যে পতনের যে কারণগুলি আজ ছিল তা বিস্তারিত ব্যাখ্যা করুন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন একেবারে স্টার মেরে নিন, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। আবার বলছি, শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের প্রথম কথা হয়েছিল, এই শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করুন এবং এই শিল্প বিপ্লবের যে পটভূমিকা, ঠিক আছে, সেই সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। আমি পরের প্রশ্নে আসছি, ভার্সাই সন্ধি। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে রাখবেন। ভার্সাই সন্ধি কাদের মধ্যে হয়েছিল এবং কেন হয়েছিল এবং এই সন্ধির বা যে শর্তগুলি ছিল সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন আসছি, গ্যারিবল্ডি সম্পর্কে টিকা লিখুন। এটা আপনার 4 নাম্বারের জন্য বা 5 নাম্বারের যেটা আছে সেটার জন্য আসতে পারে। এমনি আপনাদের 20, 5 এবং 2 যে অর্থাৎ 20 নাম্বারের 2টো, 5 নাম্বারের 4টে এবং 2 নাম্বারের 5টা করতে হবে। এই যে প্রশ্ন করা দিচ্ছে এর মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবেন। পরের প্রশ্ন আসছি, স্টার মেরে নিন, যে ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এর প্রভাব এবং কারণ সম্পর্কে যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন স্টার মেরে নিন, যে প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পিছনে যে কারণগুলি ছিল তা আলোচনা করুন। ঠিক আছে, এটাই আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল। এরপরের প্রশ্নে আমি আসছি, সেটা হলো যে মধ্যযুগে ইউরোপে নগরায়নের যে হয়েছিল তার কারণ এবং প্রকৃতি কী ছিল সে সম্পর্কে ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, সেটা এই প্রশ্ন হচ্ছে, স্যাডওয়ার যুদ্ধর তাৎপর্য আলোচনা করে বিস্তারিত ব্যাখ্যা করুন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, যে ফরাসি যে বিপ্লব হয়েছিল এই ফরাসি বিপ্লবের পিছনে যে দার্শনিকদের ভূমিকা ছিল তা আলোচনা করুন। ঠিক আছে, পরের প্রশ্ন এটাও খুব ইম্পর্ট্যান্ট, স্টার মেরে নিন, যে
উইলিয়ামের যে পররাষ্ট্রনীতি, আবার বলছি উইলিয়ামের এবং সেই সঙ্গে বিসমার্কের বৈদেশিক নীতি সঙ্গে যে উইলিয়ামের যে পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন। অর্থাৎ এই বিসমার্কের বৈদেশিক নীতি এবং উইলিয়ামের পররাষ্ট্রনীতি আপনাকে বিস্তারিত লিখতে হবে। চলুন আমি পরের প্রশ্ন আসছি। এটা আপনি 2 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য করতে পারেন। লিগ অফ নেশন, এই প্রশ্নটা আপনি করতে পারেন। পরের প্রশ্ন, হিটলারের ঐক্য আন্দোলনের গ্যারিবল্ডির ভূমিকা। আমি যদিও যে গ্যারিবল্ডি আগে আমি বলেছিলাম, তবুও বলে দিচ্ছি, ইতালি ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, যে এই প্রশ্নটা যে ম্যাটার্নিক ব্যবস্থা, আবার বলছি ম্যাটার্নিক ব্যবস্থা কাকে বলে, এই ম্যাটার্নিক ব্যবস্থার উদ্দেশ্য এবং এই ব্যবস্থা কতটা কার্যকারী হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, বুর্জোয়া কারা? বুর্জোয়া সমাজের নতুন যে ধারণা হয়েছিল তার কতটা সফল হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। অথবা এরম প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে, বুর্জোয়াদের উদ্ভবের কারণে এর পিছনে যে কারণগুলো ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন আমি আসছি। নেপোলিয়ন বোনাপার্ট, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। নেপোলিয়ন বোনাপার্টের যে সংস্কার, তার সামাজিক এবং রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সঙ্গে আর একটা প্রশ্ন বলে দিচ্ছি, যে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যে ঐক্যের পিছনে ভলতেয়া, মন্তেস্কু এবং রুশো, এই যে 3 জন দার্শনিকের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের পটভূমিকা আলোচনাকে করে এর ফলাফল ব্যাখ্যা করুন। আর আমি অল্প 2-1টা প্রশ্ন দিয়ে শেষ করব। সেই সঙ্গে বলে দিই, যদি এই প্রশ্নগুলো আপনারা যদি না রেডি করে না থাকে অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কাছে সমস্ত সাজেশান নোটসপত্র রেডি আছে, আমরা খুব কম খরচে আপনাদের কাছে হাতে তুলে দেবো। পরের প্রশ্ন, যে হিটলারের পররাষ্ট্রনীতি, এটা আমি যদি একটু আগে বলেছিলাম তবু আবার বললাম, স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন, স্টার রাইজিং বলতে কী বোঝো সে সম্পর্কে আপনি ধারণা দিন। পরের প্রশ্ন, যে ইয়াং ইতালি বলতে কী বোঝো, এই ইয়াং ইতালি গঠনের জোসেফ ম্যাৎসিনি এবং যে ইয়াং ইতালির যে আন্দোলন হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। এই যে কটা বললাম এগুলো আপনারা এই প্রশ্নগুলো 100% পাবেন। এর সঙ্গে আর 2-1টা প্রশ্ন আমি লাস্টে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভিয়েতনাম সম্মেলনের কার্যকারিতা, ভিয়েতনাম সম্মেলন আর কি, সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। সেই সঙ্গে ফ্রান্সের যে 3য় স্টেজ বা স্টেস্ট সম্পর্কে আপনি যা জানেন লিখুন। ব্যাস এই কটাই আপনারা করুন, এর বাইরে কিছুই করতে হবে না। এর মধ্যেই আপনারা সব 100% কমন পেয়ে যাবেন। আগামী দিনে আমি অন্যান্য পেপার নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের চলে আসবো। যদি আপনাদের লাগে তাহলে মেসেজ করুন, আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।